যে বিষয় নিয়ে লাইভে আসা, ভাইরাল যে সীমা সরকার, লিঙ্ক ভাইরাল যাকে বলা হয়, ওই সীমা সরকারের জামাই বিগত সপ্তাহ দুয়েক আগে আমাকে আমার আইডিতে নক দেয়। তো দেওয়ার পরে আমি সালাম জানাই, কথা বলি। তো বললো কি, আপু আপনার সাথে একটু কথা বলবো। ঠিক আছে বলেন। তো মেসেঞ্জারে কল দিল, আমি তার সাথে কথা বললাম। কথা বলার পরে আবার মাঝে কিছুদিন কথা হয় নাই, আবার মেসেজ দিছে উনি আমাকে মানে হাই দা আমার সাথে কথা বলছে। আমি ওনাকে কখনো আমার নিজে থেকে কখনো ওনাকে কল বা মেসেজ কখনো দেয়নি। যাক গেল। তো এমনি কথা কইতে কইতে ওনার সাথে আমার ভাই বোনের একটা সম্পর্ক হলো। উনি বলল, আপনি আমার বোনের মতো, আপনাকে বোন ডাকবো। ঠিক আছে, আপনি ডাকতে পারেন, সমস্যা নেই। ভাই, আপনি সীমার জামাই, পরে আপনার বউ যদি দেখে আপনি আমার সাথে কথা বলছেন, এ বিষয়ে কষ্ট পাবে, মাইন্ড করবে। এভাবে আমি কিছু কথা বলি। তো উনি বলল যে না, কোনো সমস্যা নেই আপু, আপনি বলেন, কথা সমস্যা নেই। তো একদিন আমাদের মিরপুর 2 নাম্বার আসে, আপু দেখা করবেন। ওনার সাথে দেখা করলাম, বসলাম, একটু খাওয়া দাওয়া করছি। আমাকে বললো কি, আপনার সাথে একটা পিক তুলবো। আচ্ছা ঠিক আছে, আপনি তুলেন, কিন্তু ডিলিট করে দিন। কেন তুলবেন? আমি সীমাকে দিব, আপনার মুখের উপর ইমোজি দিয়ে রাখবো, আপনাকে চিনবে না, সীমাকে এটা দেখাবো, ওর সাথে আমার গ্যাঞ্জাম। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুলেন। তো পিক তুলছে, উনি আমাকে বলছে যে ডিলিট করে দেবে। তো পিক তোলার পর ওকে পাঠাইছে ইমোজি দিয়ে, ওরা আমার সামনে ডিলিট করে দিয়েছে। ওটা যে রিসেন্ট ডিলেটে থাকে, আমার আর মনে ছিল না যে বলতে, ভাই রিসেন্ট ডিলেট থেকেও আপনি ডিলিট করে দিন। তো ওই পিকটা ওনার কাছে রয়ে গেছে। তো ওটা নিয়ে ওনার সাথে আমি বিগত 2-3 দিন কথা বলছি ভিডিও কলে। তো উনি ওটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে। আসলে ওনাদের দুইজনের যে এটা ব্যবসা, আমি তা তো জানি না ওনাদের বিষয়। আসলে ওনাদের এটা ব্যবসা, যে কয়দিন পর পর 2-1টা মানুষের সাথে চলাফেরা করবে, করে ওরা ভিউ ব্যবসা করে আর কি, যাকে ভিউ ব্যবসা বলা হয়। হ্যাঁ, অনলাইন ভিউ ব্যবসা। তো আমার সাথে এতটুকুই কথা হয়, মানে এই ওর বিষয়ে ভিডিও কলে কথা বলি আর কি। স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে। রাখার পরে ওটা এখন মানুষকে দেখাচ্ছে। তার স্বামী তার সাথে মিলে গিয়েছে, তার কাছে ফোনটা নিয়ে, তার কাছ থেকে ফোনটা নিয়ে এখন আমার যত, মানে আমার সাথে কথা বলা, তারপর স্ক্রিনশট নিয়ে রাখছে। তারপরে কেউ আমাকে কল দিবেন না এই সময়, আমি জরুরি কিছু কথা বলছি, কেউ কল দিবেন না প্লিজ। স্ক্রিনশট নিয়ে কিছু পিক টিক দিচ্ছে। তুই স্ক্রিনশট দিয়ে পিক ছাড়ছিস কেন তোর জামার সাথে? এটা তোর জামার বদনাম হচ্ছে, তাই না? তোর যদি এতই মানে থাকে, আমার উপরে সমস্যা থাকে, তাহলে তুই করতে পারোস। তুই হচ্ছে আমার কোনো বাজে একটা পিক ছেড়ে দেখা, আমার বাজে একটা ছবি দেখা, বাজে একটা ছেলের সাথে আমি লিপ্ত হয়েছি, এরকম একটা ছবি আমার দেখা। আমি তো তোদের মতো না, আমার ব্যাকগ্রাউন্ড আছে তো, আমার জন্মের ঠিক আছে তো, আমার বাবা মার পিতৃ পরিচয় আছে তো আমার। আমি কি তোদের মতো বস্তি থেকে উঠে আসছি? আমি বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যবহারে মানুষের বংশের পরিচয়। আমি ওনার জামাই মিলে গেছে, আমি ওনার জামাই আমাকে কল দিয়েছে, আমি কল রিসিভ করি নাই। আজকে ও আমাকে মেসেঞ্জারে সীমা ফোন দিয়ে অনেক গালাগালি করছে আমাকে।